আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব আজকে রুই ভুনা বা রুই মাছ কষা যে যেটাই বলেন না কেন। আমি একটা রেসিপি শেয়ার করতেছি। দেখেন আমি ফার্স্টে মাছগুলা ক্লিন করে নিচ্ছি। এখন আমি হলুদ, ধইনা, সস আমার মিক্স করা মসলাটা এখন এক্সট্রা ভাবে আর দেখানো হলো না। লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি কড়াইতে প্রপারলি তেলটা গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গরম হয়েছে তেল। কারণ তেল বেশি করে গরম করে না দিলে অবশ্যই আপনার মাছটা লেগে যাবে। আর চেষ্টা করবেন তেলটা প্রপারলি গরম করার। আর কড়াইটা যেন অবশ্যই তেলতেলা বা একটু অয়েলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন মাছ ভাজার সময়। তাহলে সুন্দর হবে মাছটা। দেখছেন আমার প্রপারলি কত সুন্দর একটা মাছও ভাঙে নাই। কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ সবকিছু দিয়ে দিছি। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আদা, রসুন আর লবণ এই পর্যায়ে এড করবেন যাতে পেঁয়াজটা লাল, লাল হয় তখন এড করবেন। এতে করে কি হবে পেঁয়াজ, আদা আপনার আদার যে ফ্লেভার গন্ধ ওই জিনিসটা আর কাঁচা তরকারির মধ্যে থাকবে না। আবারও দেখতে পাচ্ছেন আমি হলুদ, ওখানে আমার মিক্স মসলা এটা। ধনিয়া, সস ৩ টা মসলা আমার মিক্স করা ছিল। আমি এগুলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভালোভাবে কষে নিয়েছি। আর আমি অবশ্যই অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি জিনিসটা। মাছ ভাজার যে তেলটুক ছিল ওই তেলটুক দিয়ে আমি রান্না করেছি। এই পর্যায়ে আমার দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু পানি এড করে নিব। পানি এড করার সাথে, সাথে দেখেন আমি এই অল্প একটু পানি এড করছি যাতে এই পানি দিয়ে আমার পেঁয়াজটা প্রপারলি গলবো। গলার কারণে তখন আরো আপনার হইব পেঁয়াজটা সুন্দরভাবে মেরিনেট হয়ে যাবে। দেখেন আমি সুন্দরভাবে বেশি পানি এড করিনি। আমি এই পানির ভিতরেই মাছগুলা এই পানিগুলা বলক আসার আগ পর্যন্ত আমি ওয়েট করব। ঢাইকা দিছিলাম। এখন দেখেন বলক আসছে। আর মাছগুলা আমি অবশ্যই হালকা ভাজা দিয়ে নিছি। বেশি প্রপারলি ভাজা দেই নাই। কারণ মাছটা বেশি খরখরা ভাজা হলে জিনিসটা মজা লাগে না। দেখেন আমি সুন্দরভাবে হালকা ভাজা দিয়ে মাছ দিলাম। আমি এখন মাছ এই পর্যায়ে সুন্দরভাবে মাছটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন আমার মাছটা আমি প্রায় 7 মিনিটস মতো ঢাইকা রাখছিলাম। ঢাকার পরে এখন আমার মাছটা সুন্দর এই দেখেন পেঁয়াজটা মোটামুটি হইছে। এই পর্যায়ে আমি কিছু টমেটো এড করে দেব এখানে মাছগুলোর ভিতরে। এর সাথে আপনারা চাইলে সস পাতাটা বেশি এড করতে পারেন। বাট আমার বাসায় সস পাতা ছিল না। এর কারণে আমি সস পাতা দিতে পারি নাই। এখন আমি এই দেখেন আমার তরকারির কালারটা কি হইছে। এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম লো হিটে রাখছি। লো হিট আমি টমেটো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি যে বলক যে তরকারিতে যে বলকানিটা হইতাছে এটা একদম লো হিট। আমি লো হিটে রান্না করব। এখন আমি প্রায় ঢাকনা দিয়ে ঢাইকা দিব। আমি এখন শেষ পর্যন্ত যতক্ষণ আমার তরকারির কালারটা প্রপারলি না আসে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তরকারিটা পেঁয়াজটা আমার গলে নাই। আমি পেঁয়াজটা গলার আগ পর্যন্ত ওয়েট করব। ঢাইকা দিব অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন চুলার হিটটা লো হিট রাখার জন্য। এই পর্যায়ে দেখেন আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। রুই মাছটি এই পর্যায়ে দেখেন সুন্দরভাবে ভুনা শেষ। আমার কালারগুলা দেখতেই পারছেন মাছটা কত সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের একটি সাপোর্ট আমার অনেক অনুপ্রেরণা। আমি চেষ্টা করি আমার রেসিপিগুলা শেয়ার করার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।